প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সামনে এসেছি আরও একটা রেসিপি নিয়ে। পুর, এটা হচ্ছে কাঁকরোলের পুর। রাতে রাখতেছে আমাদের হচ্ছে পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর হচ্ছে সরিষা বাটা। এখানে কাঁকরোলের ভিতর থেকে কাঁকরোলের বিচিগুলো আমি বের করে নিলাম। এরপরে এখানে হলুদ, মরিচ, পরিমাণ মতো লবণের গুঁড়া এবং কাঁচামরিচ, পেঁয়াজ আর সরিষা বাটা দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আমরা এই পুরটাকে ভেজে নিব। মানে পুর করার জন্য ভিতরের অংশগুলো নিয়ে এটা আমি ভেজে নিব। নিয়ে এরপরে আমি এটা কাঁকরোলের যে খোলগুলো হয়েছে ওটার ভিতরে আবার এগুলা দিয়ে দিব। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পাশের বেল আইকনটি বাজিয়ে আমার পাশেই থাকুন। এখানে এই যে আমি কাঁকরোলের ভিতরে কাঁকরোলের এই পুর করে নিলাম। মানে যে মশলাটা করেছি এটা আমি কাঁকরোলের ভিতরে এই যে খালি ইসে দিয়ে দিলাম। কাঁকরোলে এভাবে করে ভরে নিয়ে ভেতরে দিয়ে দিবেন। দিয়ে এরপরে এটা আমরা উপরে একটা পিটালির মতো দিব, মানে যেটা আস্তর বা আবরণ বলে। এটা আমি আটা, সামান্য একটু হলুদ, সামান্য একটু মরিচের গুঁড়ো এবং সামান্য একটু লবণ দিয়ে আমি একটা পিটালির মতো করে নিব। আটা দিয়ে করবো এটার উপর আস্তরটা দেওয়ার জন্য, যাতে ভাজতে গেলে তেলে খুলে না পড়ে। তো এখানে এই কাঁকরোলের পুরটা আমার অনেক প্রিয়। এই যে দেখেন আটার সঙ্গে আমি নিয়ে নিব, বাটিতে নিয়ে নিব। তেল গরম করে নিলাম। আর এবার এই কাঁকরোলগুলোতে আমি মেখে দিচ্ছি। দেখেন পুরটা মেখে ভালোভাবে মেখে এখানে উপরে দিয়ে আস্তরটা দিয়ে দিব। আস্তরটা দেওয়া হয়ে গেলে এরপরে এটা আমরা তেলে ছেড়ে দিব, ভাজা করে নিব। তেলও গরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার আমরা দিয়ে দিলাম। যে পাশটা আমরা আস্তরটা দিলাম আটা দিয়ে, এই পাশটা আগে তেলে দিলে এই রকম হবে। এটাকে পুর বলে, কাঁকরোলের পুর। আমার অনেক প্রিয়, বাসায় সবাই পছন্দ করে। তো আপনাদের যারা আমার এই রেসিপিটি পছন্দ হয়েছে তারা বানিয়ে খেয়ে ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্টসে জানাবেন। আর এটা একটু হালকা হালকা ভাজা দিলে ভালো হয়, আর পুরের সাইডটা একটু কড়া ভাজা দিলে খেতে মচমচে হবে। এটা দিয়ে আমার ভাত খেতে খুবই আমার পছন্দ, ভালো লাগে। আপনারা যারা খেতে চান, কোনো কিছু জানতে চাইলে আমাকে কমেন্টস করবেন অবশ্যই। একটু হালকা ভাজা করে করে নিচ্ছি, দো পিটি ভাজবো। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। আমার ভাজা কিন্তু প্রায় হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। কালারটা অনেক সুন্দর হয়েছে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এর পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। দেখেন আমার কাঁকরোলের পুরটা কিন্তু ভাজা অলরেডি শেষ। এই দেখেন, দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছে। যারা রেসিপি সম্পর্কে জানতে চান প্রথম থেকে দেখবেন। এখানে সরিষা, কাঁচামরিচ, পেঁয়াজ, এরপরে মরিচের গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া দিয়ে এইটা পুরটা করতে হয়। তো সবাই ভালো থাকবেন বন্ধুরা। আমি আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসবো।